Let's talk about Team Afghanistan. What's happening with Afghanistan? আফগানিস্তান তো এমনই খেলার কথা ছিল বিশ্বকাপে নাকি? ঠিক আছে, তাদের প্রত্যেকটা মানে প্লেয়ারই আসলে টি-20-র ফেরিওয়ালা এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তারা মাতান এবং তারা ফার্স্ট চয়েসে থাকেন। আফগানিস্তান প্রসঙ্গে যেহেতু আমরা এসেছি, আফগানিস্তান এবং পিএনজি এই জায়গাটা নিয়ে আপনাদের সঙ্গে যে যদি কথা বলতে হয় তাহলে তাদের ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্ট নিয়ে আসলে আমাদের কথা বলতে হবে। আফগানিস্তান ব্যাটিং বোলিং দুই ইউনিট এবং টেবিলে তারা এই মুহূর্তে 3 ম্যাচে 3টাই জিতে তারা রয়েছে নাম্বার 1-এ। ঠিক মানে আফগানিস্তান তো আপনি যেটা বলছিলেন টি-20 বিশ্বকাপের হটকেক অবশ্যই। মানে ব্রায়ান লারা এই বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন যে আফগানিস্তান সেমিফাইনাল খেলবে। তা এখন মনে হচ্ছে শুরুতে লারার একটু আলোচনা হয়েছিল যে এতগুলো দল থাকতে কেন তিনি আফগানিস্তানের নাম বললেন। এখন মনে হচ্ছে খুব একটা খারাপ বলেন, যে ভালো পারফরমেন্সটা করছেন। যে আপনি ব্যাটিং বোলিং বললেন না, শুরুতে বোলিং এর প্রসঙ্গে একটু আসতে চাই। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ফজল হক ফারুকী, মোহাম্মদ নবী, রাশিদ খান, পারফরমেন্স তো অভাব নাই। তবে এই যে এখন পর্যন্ত বিশ্বকাপে মাত্র 3টা ম্যাচ খেললেন, এখানে ফারুকের উইকেট হচ্ছে 12, তার বোলিং অ্যাভারেজ মাত্র 3.5, মানে 3.5 রান দিয়ে এক একটা উইকেট নিচ্ছে রাতে। এই সংখ্যাটাই বলে দেয় যে আফগানিস্তান বা ফারুক কি ভালো বলটা করছেন। আপনি দেখেন এমনকি নিউজিল্যান্ডকেও হারিয়েছে তারা, নিউজিল্যান্ডের বিপক্ষে 84 রানের জয়। আনবিলিভেবল। ওই বড় রানটা বলে দেয় যে তারা কতটা ভালো খেলছে। 77 রানে একটা দলকে প্যাক করে ফেলা নিউজিল্যান্ডের মতো টিমকে, এটা কিন্তু একটা ফ্লুক ছিল না। না, অবশ্যই এটা তাদের অ্যাচিভমেন্ট এবং দিনকে দিন তারা সেই জায়গাটা অ্যাচিভ করেছে। আমি সেই ম্যাচটাই আসলে দেখার জন্য অপেক্ষায় আছি। নেক্সট ম্যাচটা আফগানিস্তান এবং উইন্ডিজ, মানে এই দুই দলের লড়াই আসলে কেমন হয়, কারণ আফগানিস্তানও গ্রুপের সবগুলো ম্যাচে তারা জিতেছে 3/3 এবং উইন্ডিজ তারাও 3/3। সো দুটো দলই 3টা ম্যাচ খেলে 3টা ম্যাচই তারা জিতেছে, এখন তাদের লড়াইটা বাকি। আচ্ছা, উত্তর দিন যে কে জিতবে, শুধু দলটার নাম। আফগানিস্তান বা উইন্ডিজ? আই থিংক টাফ কল। আচ্ছা, আমি আফগানিস্তান নিচ্ছি। ঠিক আছে, তবে রিয়েলি টাফ। বাংলাদেশ কিন্তু পরে কিন্তু আবার আফগানিস্তানের সঙ্গে খেলার একটা ভালো সম্ভাবনা রয়েছে। সেটা আছে, আফগানিস্তানের সঙ্গে সেই বাংলাদেশের ম্যাচ পড়ার সম্ভাবনা আছে। এবং আমরা যদি একটু মানে এই ম্যাচের স্কোর কার্ডটার দিকে একটু তাকাই, পিএনজি এবং আফগানিস্তান, সেইখানে আমরা একটা বিষয় দেখব যে আফগানিস্তানি যারা বোলার রয়েছেন তাদের যে পারফরমেন্স, সেখানে ফজল হক ফারুকের কথা আমরা বললাম যে 3টা উইকেট নিয়েছেন, নবীনুল হক 2টো উইকেট নিয়েছেন, নূর আহমেদ একটা নিয়েছেন, রশিদ কোনো উইকেট পাননি। রাশিদ যা পাওয়া নিউজিল্যান্ডের সঙ্গে করে দেখিয়েছে। হ্যাঁ, 4 ওভারে 25 কোনো উইকেট তিনি পাননি। মোহাম্মদ নবী একটা, তাদের বোলিং অপশন দেখেন 1 2 3 4 5 6 7জন বোলারকে তারা ইউজ করেছেন। 11 জন খেলে 4 জন বল করেননি। দুজনকে তারা হয়তো বা ইউজ করতে পারেন। করিম জান্নাত, তাজমুতুল্লাহ ওমর সাইদ, টি-20 ক্রিকেটের বড় নাম বা বড় তারকা তাদের দলে। এবং এখানে দেখেন কোনো এমন না যে অকেশনাল বোলার না, আপনি প্রত্যেককে দিয়ে 4 ওভার কমপ্লিট করাতে পারবেন। ফজল হক ফারুকী, নবী, নবীনুল হক, রশিদ খান, নূর আহমেদ, তাজমুতুল্লাহ ওমর সাইদ, করিম জান্নাত। এমনকি করিম জান্নাত তো আমাদের বিপিএল এসে খুব ভালো বলটা করেছে, খুব ভালো বল করেন, 4 ওভারে কোটা কমপ্লিট করেন, কারো জন্য মেইন বোলার হয়ে যান। সো দিস ইজ অ্যামেজিং। এজন্যই তো দলটা 3 ম্যাচে 3টা ম্যাচ জিতেছে, এমনকি লাস্ট ম্যাচও হয়তো ফেভারিট হয়ে নামবে। অ্যাবসলিউটলি। এই জায়গা থেকে আফগানিস্তান ঠিক কোথায় গিয়ে থামবে সেটাই আসলে দেখার বিষয়। আফগানিস্তান কি শুধুমাত্র গ্রুপ স্টেজ মাতিয়ে সুপার 8-এ গিয়ে সেখানে গিয়ে খেল দেখাবে, নাকি আরো বেশি কিছু অপেক্ষা করছে এই আফগানিস্তানের কাছে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.